নওদা থেকে ধৃত জঙ্গি সাজিবুলকে জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। কেননা বারবার সে থানা এবং একই সঙ্গে জেল বিভিন্ন জায়গাতে সে রেকি করছিল। কেননা সাজিদ যে অন্যতম চক্রী, তাকে মুক্ত করাটাই উদ্দেশ্য ছিল এই সাজিবুলের। তাকে জিজ্ঞাসাবাদ করে একের পর এক তথ্য সামনে আসছে, আর যা বেশ খানিকটা কপালে চিন্তার ভাঁজ ফেলেছে তদন্তকারী অফিসারদের। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে 2014 সালে 2 অক্টোবর খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের যে অন্যতম মূল চাই অর্থাৎ মাস্টার মাইন্ড শেখ রহমতুল্লাহ ওরফে সাজিদ, তাকে গ্রেপ্তার করার পর তার জেল হয় এবং তাকে জেল থেকে বের করে নিয়ে আসাও ছিল এই এবিটি টিমের অন্যতম মূল লক্ষ্য। খাগড়াগড় কাণ্ডের অন্যতম বড় মাথা সাজিদ মিয়াকে জেল থেকে ছাড়িয়ে নেওয়ার ছক তৈরি করছিল এবিটি। মুর্শিদাবাদ থেকে জঙ্গিরা ধরা পড়তেই ভয়ঙ্কর সব তথ্য আসছে গোয়েন্দাদের হাতে। সাজিদকে জেল থেকে ছাড়ানোর ছক। সাজিদ মিয়া জেএমবির সক্রিয় সদস্য। জসিমউদ্দিন রহমানের নির্দেশে ছাড়ানোর ছক। জেল চত্বরে রেকি করত ধৃত সাজিবুল। সাজিদকে ছিনিয়ে এবিটিকে শক্ত করার ভাবনা। সাজিদকে কোন আদালতে নিয়ে যাওয়া হচ্ছে, কি পোশাক পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে কতটা নিরাপত্তা দেওয়া হয়েছে, এই সমস্ত বিষয়ে কার্যত নজরদারি চালাতো এই সাজিবুল ইসলাম সাজিদ। তাকে জেল থেকে বের করে নিয়ে এসে যদি আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে যুক্ত করা যায়, তাহলে নাশকতা ছড়ানোর কাজটা আরও বেশি শক্ত হবে, আরও বেশি দৃঢ় হবে, এমনটাই কিন্তু মনে করেছিলেন এবিটি জঙ্গি গোষ্ঠীর প্রধান জসিমউদ্দিন রহমানি। সাজিবুল ইসলাম সে জঙ্গি নেতাদের অত্যন্তই বিশ্বাসভাজন হয়ে উঠেছিল, অত্যন্ত বিশ্বস্ত কিন্তু সে হয়ে উঠেছিল এবং সেই কারণে অস্ত্র প্রশিক্ষণ, জঙ্গি প্রশিক্ষণ অনেকে নিলেও বোমা বিস্ফোরণ, নাশকতা এই সমস্ত কিছু দায়িত্ব দেওয়া হয়েছিল এই সাজিবুল ইসলামকে, যেটা সেই কথা স্বীকারও করে নিয়েছে এই সাজিবুল ইসলাম। মানুষ তো পরিষেবা চায় নির্বাচিত সরকারের থেকে, সুরক্ষা চায়, তো সুরক্ষাই তো দিতে পারছে না। তাদের বর্ডার সিকিউরিটি ফোর্স ফেল, আর আপনি রাজ্য সরকারের উপর দায়ভার চাপাচ্ছেন। কেন্দ্রীয় সরকার ব্যর্থ, স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ। आज बांग्लादेशी घुसपैठी अब जितने पकड़े जा रहे हैं दिल्ली में, सबका आधार कार्ड बना है कलकत्ता। वो सब के सब वोट के समय में दिल्ली, बॉम्बे सब जगह से भाग करके वोट देने आते। तो ये एक वोट बैंक का फैक्ट्री बन गया है, उसके कस्टोडियन बन गई हैं दीदी, ममता दीदी। রাজ্যে একের পর এক জঙ্গি ধরা পড়ছে, সামনে আসছে তাদের নাশকতার ছক, যা ঘিরে বাড়ছে আতঙ্ক। মুর্শিদাবাদ থেকে ক্যামেরা অপূর্ব চৌধুরীর সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। বাংলায় ফের গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী। গত 24 ঘন্টায় শুধুমাত্র উত্তর 24 পরগনা জেলা থেকেই গ্রেপ্তার করা হয়েছে 4 জন বাংলাদেশিকে এবং একই সঙ্গে স্বরূপনগর থেকেও গ্রেপ্তার করা হয়েছে একজনকে। সেই যাকে গ্রেপ্তার করা হয়েছে সে দীর্ঘদিন ধরে এখানে কাজ করতো, এমনটাও প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। বসিরহাটের স্বরূপনগর সীমান্ত থেকে বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে স্বরূপনগর থানার পুলিশ। দীর্ঘদিন ধরেই ভারতে কাজ করত, দালালদের সাহায্যে অবৈধভাবে বাংলাদেশ ফেরার সময় বিএসএফ জওয়ানরা তারালি সীমান্তে তাকে আটক করে। তবে দালাল কিন্তু পলাতক। পাশাপাশি গাইঘাটাতে পাকড়াও 5 বছরের শিশু সহ বাংলাদেশি মা। তারা 6 মাস আগেই বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল, কাজ করত মুম্বাইতে। চোরা পথে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য গাইঘাটার কাহনকিয়া এলাকায় পাকড়াও করে তাদেরকে পুলিশ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।